আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে উত্তম ঘরে উত্তম স্থানে আসার মতন বসার মতন সুযোগ করে দিলেন। এর জন্য সকলে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। গেছে জুমা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমা পর্যন্ত আমাদেরকে হায়াতে তৈয়বা দান করলেন। এর জন্য আরেকবার দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। মানুষ প্রত্যেকটা মুহূর্তে পরীক্ষার বিষয়ের মধ্যে আছেন। প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলা তার থেকে পরীক্ষা নেন বিভিন্ন বালা মুসিবত দিয়ে, এবং মানুষ কিছু কিছু অসতর্কতা থাকার কারণে কিছু বিপদ তাদের উপর চলে আসে। এই একটা সপ্তাহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে এখনো সুস্থতার সহিত রাখলেন। এর জন্য আরেকবার দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলার শুকরিয়া কিরকম করা দরকার? যেরকম চারটা মাযহাবের মধ্যে আমরা মানে কি হানাফি মাযহাব। তো হানাফি মাযহাব, তার নাম ছিল নুমান ইবনে সাবেত। তো সে একদিন ছাত্রদেরকে নিয়ে বসে আছেন। তো এমন সময় একজনের খবর নিয়ে আসলো, হুজুর আপনার মাল ভর্তি জাহাজ তো পানির নিচে তলায় গেছে। সে বলছে আলহামদুলিল্লাহ। তো আবার কিছুক্ষণের পরে আবার আরেকজন আসছে, হুজুর আপনার জাহাজ না, মানে ভুল ছিল, অন্য জাহাজ তলায় গেছে, আপনার জাহাজ ঠিকই আছে। তো সে বলল আলহামদুলিল্লাহ। তো তার ছাত্ররা জিজ্ঞাসা করলো, হুজুর আপনি এই যে না শুকরিয়া জ্ঞাপন করলেন, আলহামদুলিল্লাহ বললেন, আপনার মাল বোঝাই জাহাজ ডুবে গেছে এটা শুনেও শুকরিয়া আদায় করলেন, আবার জাহাজ ফিরে আছে মানে ভালো আছে তাও শুকরিয়া জ্ঞাপন করলেন, ঘটনা কি? তখন হুজুর বললেন, দেখো এই শুকরিয়া জ্ঞাপন করা যে আল্লাহ তাআলা আমাকে এই বিপদে পরীক্ষা নেওয়ার জন্য এই যে না এই ঘটনাটা ঘটছিল, জাহাজ ডুবে গেছে এটা আসছে, তো এই কারণে আমি আলহামদুলিল্লাহ বলছি। তো দ্বিতীয়বার বলছি এই কারণে যে না আবার মাল ভর্তি জাহাজ আমার ঠিকই আছে, তো এই কারণে শুকরিয়া জ্ঞাপন করছি। এই ক্ষেত্রে দেখা যায় আমাদের সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করা, আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন আমাদের করতে হবে। তো সামনে জিলহজ মাস আসতেছে, যেরকম ভাবে দুই ঈদ কেন্দ্র করে আমাদের ইবাদত এবং সারা বছরই আমাদের ইবাদত চলে, কিন্তু দুই ঈদ কেন্দ্র করে আমাদের বেশি ইবাদত। রমজানের মাসে সাহারি ইফতার, মোনাজাতের ইফতারের পূর্ব মুহূর্তে আমরা দোয়া করি, এবং শব্বে কদর শব্বে মেরাজ এগুলা, তারপরে বেশি বেশি ইবাদত এই রমজান মাসে গিয়েছে, এবং রমজান ঈদ কেন্দ্র করে, এবং আমাদের সামনে যে কোরবানির ঈদ আসতেছে এইটাও কেন্দ্র করে অনেক ইবাদত। হজের মৌসুমও সামনে, যেহেতু হজ কোরবানি একসাথেই বলা যায়, তো হজ এবং যাকাত যখন মুসলমান ঈমান আনয়ন করে, যখন পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আমি একজন মুসলমান, তারপরে কালিমার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শিক্ষা দিয়েছেন, নামাজের পর রোজা, তারপর হজ, তারপর যাকাত। তো যাকাত গরিবদের জন্য যাকাত নাই, মানে যাকাত খেতে পারবে, যাকাত দেওয়ার বিষয় না, এবং হজও ধনীদের জন্য। তো হজ এরকম একটা জিনিস, হজ আল্লাহ তাআলা ফরজ করেছেন কোন বান্দাদের জন্য? যাদের সে যেতে পারবে আবার আসতে পারবে এরকম সামর্থ্য আছে, হজে যেতে পারবে এবং আসতে পারবে এরকম সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, তার জন্য হজ জীবনে একবার ফরজ। আর যত হজ করবে সব ওমরা অর্থাৎ নফল। তো অনেক মানসিক আবার প্রেম ভালোবাসা আল্লাহর নবীর উপরে দূর থেকে ইবাদত করে সুন্নত মেনে
মন ভরে না এবং তারা উমরা করার জন্য চলে যায়। বিল্ডিং আমাদের প্রয়োজন নাই, জমি আমাদের প্রয়োজন নাই, জায়গা আমার প্রয়োজন নাই, আগে আমার নবীর কে দাঁড়াইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীকে সালাম দিতে আমি অধম বান্দা যে নবীকে সালাম দিতে পারবো, এর জন্য তারা ছুটে যায়। যারা চেষ্টা করে, অনেকের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু হজ করে না, হজ করা জরুরিও মনে করে না। আর অনেক মানুষের টাকা নাই। 2019 সাল সম্ভবত একটা নিউজে ভিডিও আসছিল খবরের মধ্যে, তো এক মহিলা 19 বছর ডিম বিক্রি কইরা সেই টাকা দিয়ে হজের জন্য গেছেন, উমরা করার জন্য গেছেন। তো হজের প্রেম, কাবার প্রেম সকলের মধ্যে থাকা। আল কাবা কিবলাতুল মুসলিমিন, যেহেতু আমরা কাবার দিকে নামাজ পড়ি দাঁড়িয়ে নামাজ পড়ি, কাবার দিকে মুখ করে নামাজ পড়ি, পৃথিবীর যত মুসলমান আছে সবাই কাবার দিকে মুখ করে নামাজ পড়ি। এবং কাবা শরীফের কাছে গেলে বলা হয়েছে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ না, অন্য অন্য জায়গায় 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা দেন। এর জন্য মানুষ বেশি বেশি কাবার দিকে ছুটে চলে যায়। অনেক মানুষই আমার পরিচিত প্রত্যেক বছর হজে যায়। তো এই কারণে এটা মুসলমানের দিলের মধ্যে দিলের তামান্না থাকবে যে না, আমি নবীর দেশে যাব, আমি নবীকে দাঁড়িয়ে সালাম দিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার গোলাম এখানে হাজির। সেইখানে গিয়ে সব মানুষগুলো সাদা কাফনের কাপড় ইহরাম বাঁধিয়া বলতে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়াশ শুকর লাকা ওয়াল লাব্বাইক। আল্লাহ আপনার কাছে আমরা কোন শরীক করি নাই, আপনার সাথে কাউকে শরীক করি নাই, আমি আপনার ডাকে হাজির। এরকম ভাবে বান্দা বলতে থাকে। যেরকম ভাবে অন্য অন্য বিধর্মীগো 12 মাসে তারা 13টা পূজা করে, 33 কোটি দেবদেবী এর পূজা তারা করে থাকে, কিন্তু আমরা কার করি? কুল হুয়াল্লাহু আহাদ, আর আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তার সমকক্ষ কেউ নাই। লাম ইয়ালিদ, সে কাউকে জন্ম দেয় নাই, ওয়ালাম ইউলাদ, সে কার থেকে জন্ম নেনও নাই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, সে কার থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেনও নাই। তিনি এক, তার মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, আত্মীয় নাই, স্বজন নাই, কেউ নাই। এখন যদি দুনিয়ার মধ্যে এরকম মানুষের নিয়ম যে বাপের কাছে কিছু চাইলে বলে যে দেখি ছেলেদের সাথে পরামর্শ করে দেখি। যেরকম ভাবে মনে করেন মসজিদে একটা জিনিস লাগবে, আপনি একজন বাপেরে বললেন, বাপে বলবো দেখি ছেলের সাথে জিজ্ঞাসা করে আনি, তো রাগ হয়ে যাবে। ছেলেকে বলবেন বাপের সাথে পরামর্শ করে দেখি। আর আল্লাহর কেউ নাই, অর্থাৎ আল্লাহর যদি 2 জন থাকতো তাহলে আল্লাহ আরেকজনের সাথে কি পরামর্শ করা লাগতো? আল্লাহ একজন, এই কারণে আল্লাহ এক। যেই আল্লাহ হিন্দুদের 33 কোটি দেবদেবীতে যা না পারে, আমার আল্লাহ একাই তা পারে। তো এই কারণে আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ গফুর, আল্লাহ লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান এবং জমিনের মালিক। সেই আল্লাহর গোলামি করি, আমরা ইবাদত করি। তো যেই কারণে আল্লাহ যেটা নিষেধ করেছে সেটা যদি আল্লাহর নিষেধ আমরা শুনি, আল্লাহ যেটা আদেশ করেছে সেই আদেশ যদি আমরা মানি, তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে জান্নাত দিবেন। যে কথা বলতেছিলাম যে কাবার প্রেম, কাবার ভালোবাসা প্রত্যেকটা মুহূর্তেই মানুষের দিলের মধ্যে, কি শুধু মানুষ না, প্রত্যেকটা, এবং জিন ইনসান, আমরা যে তাদের প্রত্যেকের, এবং এমনকি দেখা গিয়েছে কাবা ঘরের হাজরে আসওয়াদ পাথরের সামনে যে উট সেজদায় পড়ে গেছে, সাপ ঘুরিয়ে ঘুরিয়ে কাবা ঘর তাওয়াফ করতেছেন, পিপিলিকা একটা পিঁপড়া পর্যন্ত তার মহব্বত, তার দিলের মধ্যে মহব্বত সেই কাবা ঘর দেখার জন্য। কবি লিখেছেন